মোহরানা মোটা অঙ্কের বসায়, লাস্টে যে বাসর রাতে বউয়ের পাও ধরে মাপ চায়। মাইন্ড করেন না, এই মোহরানা আদায় না করলে সম্পর্কটা জেনায়ের পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু অনেক মানুষ এই কাজ করে, মোহরানা ঠিক মতো আদায় করে না। খবরদার, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। স্ত্রীদেরকে মোহরানা আদায় করো। যদি বউ মাফ করে দেয় তাহলে মাফ পাবেন, যদি মাফ না করে কিয়ামতের ময়দানে হকুল ইবাদ, বান্দার হক নষ্টকারী হিসেবে আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের বাড়িতে লালন পালন করানোর ব্যবস্থা করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কাছে লালিত পালিত হলো। মূসা নবী বড় হচ্ছেন। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি যুবক বয়সে উপনীত হলেন, এমন মুহূর্তে একদিন বাজারে যাওয়ার পরে দেখতে পেলেন একজন কিপ্তি এবং একজন বনে ইসরায়েল মারামারি করতেছে, ঝগড়া করতেছে। মূসা নবী এমন একটা থাপ্পড় দিয়েছে, ওই ব্যক্তি মারা গিয়েছে। ফেরাউনের দরবারে খবর চলে গেল, যেই ব্যক্তিকে তুমি লালন পালন করেছো ওই ব্যক্তির মোটিভ ভালো লাগছে না, সেই ব্যক্তিকে দেখতে ভালো লাগে না, সে তো একজন যুবককে হত্যা করে ফেলেছে। ফেরাউন বলছে আর তাকে ছাড় দেওয়া হবে না, এবার তাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, ফাঁসির কাস্টে ঝোলানো হবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে হিজরত করে তখন মাদায়ানে চলে গেলেন। 1 বছর না 2 বছর না 10টা বছর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিপ্তি আর বনী ইসরায়েল মারামারি করতেছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটাইতে গেছে। উনি আবার অন্যায় সহ্য করতে পারতেন না, একবারে ঠাডায় এক কইসা থাপ্পড় বসায় দিতেন জারে তারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী মানুষ ছিলেন। তো যখন ওই যে ঝগড়া করতেছিল তাদের একজনকে মেরে ফেলেছেন, ফিরআউন এবার শাস্তি দেওয়ার জন্য মূসাকে খুঁজছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিজরত করে মাদায়ানে চলে গেলেন। দেখেন, মাদায়ানে যাওয়ার পরে দেখতে পেলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 মেয়ে কূপে, সে সময় কিন্তু সবাই ছাগল গরু উট চড়াইতো। তো বিকেলবেলায় যখন পশু চড়ানো শেষে উটকে পানি পান করানো লাগবে, বা ছাগলকে পানি পান করানো লাগবে, বা দুম্বাকে পানি পান করানো লাগবে, যখন মেয়ে 2টা আসতো, এরা তো একটু সাবলীল ছিল, সহজ সরল ছিল। শুআয়ব নবীর 2 মেয়ে কূপের ধারায় এসে দাঁড়ায় আছে, যুবকদের ভিড়। আর মূসা নবী তখন হিজরত করে ওই কূপের কাছে পৌঁছাইছে। এটা কিন্তু 1 কিলো 2 কিলো না, 1000 কিলোমিটার দূরে মূসা নবী চলে গেছে। যাওয়ার পরে দেখলেন কিনারায় 2 জন মহিলা দাঁড়ানো। কি গো, তোমরা পানি পান করাচ্ছ না কেন তোমাদের পশুদেরকে? তখন ওই 2 যুবতী নারী জবাব দিল, আমরা যে পানি পান করাবো ওই যুবকদের ভিড়ের কারণে আমরা কুলাইতেই পারি না, এই জন্য সবাই পানি খাওয়ায় যখন চলে যায় আমরা ধীর স্থিরভাবে যায় পানি পান করাই। মূসা নবী বললেন যে আমি তো এখানে আছি, আমারে দাও তোমার বকরিগুলা, দাও তোমাদের দুম্বাগুলা, নিয়ে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করায় বকরি বা দুম্বাগুলোকে আবার 2 মেয়ের হাতে দিয়ে দিয়েছেন। 2 মেয়ে বাড়িতে যে বলতেছে, আব্বা ও আব্বা। কাকে? নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আজকে এই কূপের ধারে এমন একজন যুবককে দেখলাম, আমার বিশ্বাস এই যুবক এখানকার না, এর চাইতে ভালো কোনো যুবক এই এলাকায় হতে পারে না। সুবহানাল্লাহ। কে? ওই 2 কন্যা বলতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই 2 কন্যা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে ঘোষণা করে দেওয়া হলো, এমন যুবক এলাকায় এসেছে যার মতো আগে কাউকে আমরা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ইলহাম করে দিলেন যে যদি এরকমই হয়ে থাকে, মেয়ে আমার পছন্দ করেছে, তার মানে ওই যুবককে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আসা হলো। ওই মেয়ে 2 জন যে ডাকলেন যে আমার আব্বা আপনারা তলব করেছেন। মূসা নবী এবার আসলেন, আসার পরে শুআয়ব নবী বলছেন, এই যুবক তুমি কোথা থেকে এসেছো? আমি অমুক এরিয়া থেকে এসেছি, মিশর। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাব দিলেন, আমার 2 কন্যাকে কি তুমি বিয়ে করতে রাজি আছো? যদি বিয়ে করতে রাজি থাকো তাহলে 1 বছর না, মোহরানা স্বরূপ 8 বছর আমার বাড়িতে রাখালি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 8 বছর। মোহরানা হচ্ছে 8 বছর আমার বাড়িতে রাখালি করা। কার বাড়িতে? শুআয়ব নবীর বাড়িতে। রাখালি করবে কে? মূসা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2-1 বছর যদি বাড়ায় দাও সমস্যা নাই, দিতে পারো। আর 2-1 বছর যদি বাড়ায় দিতে চাও তাহলে দিতে পারো। মানে কয় বছর? ওনার টার্গেট হচ্ছে 10 বছর।
আমাদের দেশে মোহরানা হয় 10 বছর। কোনো বাপ যদি বলে যে আমার বাড়িতে ঘর জামাই থেকে কাজ করতে হবে, আমার দোকানটা সামলাইতে হবে, ব্যবসা সামলাইতে হবে 5-7 বছর, বিয়ে দরকার নাই শ্বশুর, আপনার ঘরে আপনার মেয়ের এনে আপনি লালন পালন করেন, কেউ বিয়ে করতে চাইবে না, ঠিক কিনা? শোয়েব আলাইহিসসালাম এমন দিনদার মানুষ ছিলেন, হচ্ছে এই 2 কন্যা। পুরুষরা পানি পান করাচ্ছে, এই জন্য তিনি পানি পান করাইতে যাচ্ছেন না, কিনারায় দাঁড়ায় ছিলেন, মুসা নবী পানি পান করাইছেন। এই জন্য এখান থেকে শিক্ষা আছে কিন্তু, যখন দেখবেন যে কোনো নারী বিপদে পড়ে গেছে রাস্তাঘাটে, বাসের মধ্যে যখন আপনারা চলেন, দেখবেন যে অনেক প্রেগনেন্ট মহিলা দাঁড়ায় আছে, অনেক মুরব্বী মহিলা দাঁড়ায় আছে, আপনারা অনেক সময় খিচ মেরে বসে থাকেন, অনেকে দাঁড়াইতেও চান না। কেন এগুলো করেন? মেট্রো রেলে ওঠার পরে অনেক মুরব্বী মহিলারা দাঁড়ায় থাকে বাচ্চা নিয়ে দাঁড়ানো কিন্তু কঠিন কাজ। কথা বলেন, বাচ্চা নিয়ে দাঁড়ানো কঠিন কাজ। এই জায়গাটা উচিত আপনাকে ছাড় দেওয়া, উচিত ছেলে হিসেবে আপনাকে সহযোগিতা করা, কিন্তু আমরা এটা করি না। এটা কিন্তু একটা ম্যানার্স, এটা নবীদের আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী দাঁড়ায় আছে, যুবক দাঁড়ায় যাও, দাঁড়ায় যেয়ে মুরব্বীকে বসতে দাও, এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে নবীদের আখলাক। আর এখনকার মোহরানার ব্যাপারে কি হয়েছে, মোহরানা মেয়ে ঠিক করে না, মোহরানা ঠিক করে মেয়ের বাপ। বিয়ের দিনই প্রথম টার্গেট এমন মোহরানা বসাবো যাতে করে জীবনও ছাড়তে না পারে। ছেলে গার্মেন্টসে চাকরি করে, বেতন পায় 17,000 টাকা, মোহরানা বসাইছে 32 লাখ। আছে না নাই? বেতন পায় 10,000, মোহরানা বসাইছে 10 লাখ। মেয়ের বাপরে জিজ্ঞেস করলে, হুজুর কখনো যেন ভেজাল করতে না পারে, তার মানে শুরুতে আটকায় দিলাম। আপনার ইন্টেনশন যদি এরকমই হয় যে এই ছেলে পরে ভেজাল করতে পারে, এর ঘরে আপনি মেয়ে বিয়ে দিলেন কেন? এটা তো অন্যায়, ঠিক না? লা মাহরাদুনা আশারা দারাহিম। এর জন্য নবীজির হাদিস কি, 10 দিরহামের নিচে কোনো মোহরানা নাই। এই বর্তমান সময়ে যদি আপনি 5,000 টাকা, 10,000 টাকা, 3,000, 4,000 টাকাও যদি আপনি মোহরানা আদায় করেন, আপনার মোহরানা কিন্তু আদায় হয়ে যাবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা আদায় করেছেন নিজের স্ত্রীদের ক্ষেত্রে। বাংলা টাকায় যদি এখন আপনি কনভার্ট করেন, কাউকে আল্লাহর নবী দিয়েছেন 400 দিরহাম, কাউকে দিয়েছেন 500 দিরহাম। এখন যদি আপনি পরিবর্তন করেন, এটা টাকা আসে 1,60,000 থেকে 1,80,000 টাকা, অথবা 1,90,000 টাকা। নবীজি তার স্ত্রীদেরকে এরকম মোহরানা দিয়েছেন। আম্মাজান ফাতেমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে দিয়েছেন, তখনও এরকম মোহরানা ছিল। তাহলে নবীর সুন্নাহ কেন আমরা মানছি না? মোহরানা মোটা অঙ্কের বসায়, লাস্টে যে বাসর রাতে বউয়ের পাও ধরে মাপ চায়। মাইন্ড করেন না, এই মোহরানা আদায় না করলে সম্পর্কটা জেনাহের পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু অনেক মানুষ এই কাজ করে, মোহরানা ঠিক মতো আদায় করে না। খবরদার, ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। স্ত্রীদেরকে মোহরানা আদায় করো। যদি বউ মাফ করে দেয় তাহলে মাফ পাবেন, যদি মাফ না করে কিয়ামতের ময়দানে হকুল ইবাদ, বান্দার হক নষ্টকারী হিসেবে আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। খবরদার, কখনো না এ কাজ করবেন না।